কেন প্রীতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আহ ছবিতে একটি স্টিকার, আমার লাইভে একটি স্টিকার দেখতে পাচ্ছেন। এই স্টিকার নিয়ে কথা বলবো, তবে এর ভিতরে কিন্তু অনেক বিষয় চলে আসবে, অনেক বিষয়। একটা গানের কলি গেয়েছি। গান এই মনুষ্য জগতের সৃষ্টি। গান নিয়ে গল্প, কবিতা, হ্যাঁ, প্রেমের গান, ভালোবাসার গান, বিচ্ছেদের গান সবকিছুই আছে। সে নিয়ে আমি কথা বলবো না। আজকে আমি বলছি যে ওই যে স্টিকার, সেই স্টিকার এর বিষয় নিয়ে মূলত কথা বলবো। দেখতেই পাচ্ছেন এখানে ওই যে হুজুর, আমরা তথাকথিত ভাষায় বলি হুজুর। সচরাচর আমরা দেখি যে মেয়েরা প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করে, অথবা বিয়ের জন্য চাপ দেয় ইত্যাদি ইত্যাদি। এইখানে দেখতে পেলাম যে এই যে হুজুর, তিনি ওই আরেকটি মেয়ের সাথে, ঘটনাটি বরগুনা ওই অঞ্চলের হবে। ইদানিং বরগুনা ওই অঞ্চলের এই জাতীয় অনেকগুলি খবর প্রায়শই দেখতে পাচ্ছি যে সামনে আসে অনলাইনে। তো যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে আসলে প্রেম ভালোবাসা যাই বলেন না কেন, সেটি কিন্তু একটি সার্বজনীন বিষয়। প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা জনপদে, প্রাণীকুলের ভিতরে এই প্রেম ভালোবাসার ব্যাপারগুলি কিন্তু সৃষ্টিগতভাবেই আছে। সেখানে দেখবেন যে ধর্মীয়, সামাজিক বিভিন্নভাবে সেই প্রেম ভালোবাসার বিষয়কে আহ কোনো কোনো সময় শৃঙ্খলিত করা হয়, কোনো কোনো সময় আহ নিয়মতান্ত্রিকতার ভিতরে নিয়ে আসা হয়। ধর্ম বলেন, অন্যান্য বিধিবিধান বলেন, এগুলি হয়ে থাকে। তো যে বিষয়টি আমি বলবো সেটি হলো যে এখানে দেখছি যে হুজুর, যিনি তথাকথিত হুজুর, অর্থাৎ এই যে আহ বিষয়টি, তো এই বিষয়টিও একটা ব্যাপার। আমি বলবো যে আমাদের দেশে এই যে পাঞ্জাবি পায়জামা পরিহিত লোকটি যদি কোনো ধরনের ইনসিডেন্ট করে, বা সমাজে যেটি প্রচলিত নয় এরকম কোনো কাজে যদি এই জাতীয় লোক লিপ্ত হয়, তখন কিন্তু আমরা সবাই তাকে চেপে ধরি, অথবা অন্যদের চেয়ে বেশি পরিমাণে সমালোচনা করি, গালমন্দ করি। কিন্তু ব্যাপারটি হলো যে সার্বজনীন। আমি এখানে এটাই বুঝতে চেয়েছি যে প্রেম কিন্তু সার্বজনীন। সেখানে পাঞ্জাবি পরিহিত থাক, হুজুর থাক, অথবা টুপি শুষ্কমণ্ডিত ব্যক্তি থাক, সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্ট ইজ প্রেম। এটা হলো প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবেই তার ভিতরে চলে এসেছে। সে কারণেই কিন্তু এই যে হুজুর তথাকথিত, ইনি কিন্তু ওই প্রেমিকার বাড়িতে গিয়ে মুচড়া খেয়ে পড়েছে, এবং এমনকি সে অজ্ঞান হয়ে গেছে। তখন আশেপাশের লোকজনরা, ভিডিওতে আমি দেখেছি, আশেপাশের লোকজনরা বলছে যে এইখানে যদি মারা যায় তাহলে তো সমস্যা হবে, তার একটু মাথায় পানি দাও। কেউ এসে বাতাস করতেছে, আবার কেউ এসে আদরের সুরে বলতেছে যে বাবা কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে যখন মেয়ের কথা আসলো, মেয়ে আবার বললো যে এরকম মাদ্রাসায় পড়তে গিয়ে তার সাথে প্রেম হয়েছে বা ভালোবাসা তৈরি হয়েছে। তো এখানে হুজুর সাহেবের প্রেম ভালোবাসার আধিক্যতা খুব বেশি। তিনি মনে করছেন আহা আমার প্রেমিকা, ভালোবাসা আমার ছুটে, উনি প্রেমের জন্য মানে 100-এ ওভার ছিল। আর হয়তো মেয়েটা প্রেমের জন্য অতটা ফিট ছিল না। সে হয়তো চিন্তা করছে যে এই প্রেম গেলে কি হবে, আরো প্রেম আমার সামনে আসবে, এরকম আরো আহ উপাদ বিষয় সামনে আর আসতে পারে। সেই চিন্তা বিষয় তার ভিতরে হয়তো ঢুকে গেছে, যে কারণে সে একটু গুরুত্ব কম দিয়েছে। বাট এই যে হুজুর সাহেব, তিনি এটার গুরুত্ব কঠিনভাবে দিয়ে ফেলেছে, এবং এটাকে তার যে প্রকৃতিগত, সৃষ্টিগত যে প্রেমের সেখানে আরো রং মাখিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ফলেই তার ভিতরে যে আবেগ, উদ্দীপনা, বয়সের তারুণ্যতা, সবকিছু মিলিয়ে সে কিন্তু এই প্রেমিকা যে, তার বাড়িতে গিয়েই কিন্তু সে মুচড়া খেয়ে পড়েছে, এবং বিয়ের জন্য একেবারেই হয়ে পড়েছে। যাই হোক, সেই ঘটনা কি হয়েছে আমি শেষ পর্যন্ত জানি না। তবে আমি যে বিষয়টি বলছি সেটি হলো যে এই যে প্রেম, এই প্রেমের কারণে এই শ্রেণীর লোকেদেরকে আমরা যদি হাস্যরস বা তুচ্ছতাচ্ছিল্য করি, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে প্রেমের প্রকাশ
বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়ে থাকে, বিভিন্ন আবহে হয়ে থাকে। হয়তো হুজুর সাহেবের প্রেমের প্রকাশ এই আবহে হয়েছে, অথবা কোনো রাজনৈতিক নেতার প্রেমের প্রকাশ অন্য আবহে হয়ে থাকে, কোনো অফিসের বসের প্রেমের প্রকাশ অন্য আবহে হয়ে থাকে। অফিসের বসের প্রেমের প্রকাশ তার যে সিস্টেম থাকে, তার আশেপাশে যারা কর্মচারী থাকে তাদের ক্ষেত্রে হয়তো হয়ে থাকতে পারে। আবার কোনো আহ ব্যবসায়ী বড়, তার প্রেমের প্রকাশ তার অন্য আবহে হয়ে থাকে। আবার ছোটখাটো একজন মানুষ যে কাজ করে খাচ্ছেন, তার প্রেমের প্রকাশ একজন কাজের মেয়ে অথবা কাজের বুয়া এর সাথেও হয়ে থাকে। এই যে প্রেমের প্রকাশ, এই প্রেমের প্রকাশ হলো আসলে বিভিন্ন আবহে হয়ে থাকে। আমি যে বিষয়টি বলছি সেটি হলো যে আবহ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রেম তো সৃষ্টিগত। সৃষ্টিগত যেহেতু প্রেম, সেখানে আপনি এই ব্যক্তিকে বা এই হুজুরকে আপনি গালমন্দ করতে পারেন না। কারণ হলো এই প্রেম তো সৃষ্টিগত, মহান সৃষ্টার সৃষ্টি। সেই প্রেমে আন্দোলিত হয়ে সে হয়তো এই কর্মটি করেছে। তার বহিঃপ্রকাশের ব্যক্তিটা, তার বহিঃপ্রকাশের আবহটা অথবা নাটক যেটাই বলেন না কেন সেটি ওরকম। কিন্তু ঠিক এই একই প্রেম দেখবেন যে একজন উপরস্থ কর্মকর্তা সে অন্য আবহে করছে, যেটা আপনি জানছেন না, দেখছেন না। একজন রাজনৈতিক নেতৃত্ব সে এই প্রেম অন্য আবহে করছে, একজন ছাত্র নেতা এই প্রেম অন্য আবহে করছে, আপনি জানছেন না। ফলে তাকে কিন্তু আপনি দেখছেন না, জানছেন না, ফলে আপনি গালি দিচ্ছেন না, তাকে কিন্তু বিশাল নেতা হিসেবে স্লোগান দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। তো আমি যে বিষয়টি আজকের এই সংক্ষিপ্ত লাইভে যে বিষয়টি বলছি সেটি হলো যে প্রেম সার্বজনীন, প্রেমের আবহ বিভিন্ন ভাবে প্রকাশের নাটকতা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে হয়। যেটি আপনি জানেন বা সামনে আসে আপনার, সেটি নিয়ে আপনি আপনার চিন্তা অনুসারে আপনি কথা বলেন, অথবা আপনার সমাজে যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির আলোকে আপনি সমালোচনা করেন, গালি দেন, ইত্যাদি ইত্যাদি করে থাকেন। বন্ধুগণ, কাজেই আমাদের সমাজের এই প্রেমের যে আবহ, এই দৃষ্টিভঙ্গি, এটি কিন্তু পাল্টাতে হবে। ঠিক তেমনি ভাবে আমি কিন্তু কথার ভিতরে রাজনীতির কথা নিয়ে আসি। তেমনি ভাবে দেখবেন যে রাজনীতি যারা করেন তাদেরও দেখবেন যে রাজনীতির যে আবহ, রাজনীতি প্রকাশের যে ব্যক্তি, হ্যাঁ, রাজনীতি কিন্তু সুন্দর, কিন্তু সেটা প্রকাশের আবহ ব্যক্তি কিন্তু এক এক জায়গায় এক এক রকম। দেখবেন যে গ্রামের যে সিসকে অল্প শিক্ষিত সে যে রাজনীতি করছে, তার প্রকাশের যে আবহ সেটি একরকম। আবার যে তার চেয়ে একটু ভালো শিক্ষিত লোক, হ্যাঁ, তার রাজনীতির প্রকাশের আবহ ভিন্নত রকম। আবার যে তার চেয়ে একটু সলভেন্ট, টাকা পয়সা আছে, রাজনীতি থেকে সে কামাই করতে চাচ্ছে না, মানুষের সেবা করতে আসছে, তার রাজনীতি প্রকাশের আবহ কিন্তু আর এক রকম। আবার যিনি এমপি মন্ত্রী হয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কামাবেন, তার রাজনীতি প্রকাশের কিন্তু আর এক রকম। যিনি সেন্ট্রাল লিডার, তেনার রাজনীতি প্রকাশের যে ভঙ্গি আর একজন সেন্ট্রাল লিডারের সাথে অথবা অন্য দলের সাথে, ঠিক আর একজন তার চেয়ে ছোট লিডার বা বিভাগীয় লিডার, থানা পর্যায়ের leader, তার রাজনীতি প্রকাশের আবহাওয়া কিন্তু ভিন্নতর হয়। কাজেই সেই রাজনীতি প্রকাশের যে আবহ, ভিত্তি, নাটকতা যাই বলেন না কেন, সেটির সাথে এই যে হুজুর, যিনি প্রেম জনিত কারণে উদ্বেলিত হয়ে নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে যাবে, তার সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটা মনে করে আবেগে আপ্লুত হয়ে সে দৌড়ে গিয়ে প্রেমিকার বাড়িতে পড়ে গেল। এই যে অবস্থা, এই অবস্থাও কিন্তু আমাদের দেশের সিসকে মিসকে বিভিন্ন রাজনীতির ভিতরে দেখা যায়। বিভিন্ন রাজনীতি যারা করে তাদের ভিতরে কিন্তু এই বিষয়টি দেখা যায়। বন্ধুগণ, কাজেই যারা রাজনীতি করছেন এই লাইভ ভিডিওটি যারা দেখবেন পরবর্তীতে, তারা এই প্রেমের যে আবহ প্রকাশ এবং রাজনীতির যে আবহ প্রকাশ, এই দুই প্রকাশের সাথে দেখবেন অনেকটা মিল খুঁজে পান। কাজেই যারা একটু চিন্তাশীল মানুষ, সুশিক্ষিত মানুষ, তারা হুটহাট করে একজন আরেকজনের উপরে রাগ প্রকাশ করবেন না। আপনি রাজনীতি করছেন বলেই আপনি বিশাল বড় হয়ে গেছেন, আরেকজনকে ধুয়ে মুছে শেষ করে দিবেন, এই চিন্তা কিন্তু করবেন না। কারণ রাজনীতি বা প্রেমের এই যে আবহ প্রকাশের ভঙ্গি কিন্তু ভিন্নতা। আপনার প্রেম যতটুকু গাঢ়, হয়তো আপনি যার সাথে প্রেম করছেন একদিন সে আপনাকে ছেড়ে যেতে পারে। সে
তার যে ক্ষমতা, তার যে সৌন্দর্য, সেটি হয়তো মেলান হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে। তখন আপনার প্রেম যাবে কোথায়? কাজেই ওইভাবে বুঝে শুনে প্রেম করুন। রাজনীতিতে প্রেমের এই প্র্যাকটিস, এই ধারণা, এই আহ তত্ত্বগত বিষয়টি নিয়ে আসুন। দেখবেন আপনি সুন্দর থাকবেন, পরিবেশ সুন্দর হবে, রাজনীতি সুন্দর হবে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।